ভূতের গল্প। আমি রাকিব, ঢাকার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার। 2021 সালের কথা। করোনা লকডাউন চলছে, ক্লাস অনলাইনে। রাতে বাসায় একাই থাকি। ফ্ল্যাটটা পুরনো, গুলশানের একটা 8তলা বাড়ির 7ম তলায়। এক রাতে 2:47 ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, রাকিব। আওয়াজটা এমন যেন আমার কানের কাছে কেউ ফিসফিস করছে। চারদিকে তাকালাম, কেউ নেই। জানালা বন্ধ, ফ্যান ঘুরছে। আবার ঘুমিয়ে পড়লাম। পরের রাতে একই সময় আবার ডাক, রাকিব ওঠ। এবার আমি বিছানায় উঠে বসলাম। হার্টবিট বেড়ে গেছে। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে পুরো ফ্ল্যাট ঘুরে দেখলাম, কোথাও কেউ নেই। তৃতীয় রাতে আরও ভয়ঙ্কর হলো। ডাক শুনে চোখ খুলতেই দেখি আমার বিছানার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মুখ নেই। শুধু দুটো সাদা চোখ জ্বলছে, হাত বাড়িয়ে আমার দিকে আসছে। আমি চিৎকার করতে গেলাম, গলায় আওয়াজ বের হলো না, পুরো শরীর অবশ। হঠাৎ ছায়াটা বলল, তুই আমার টাকা মেরে দিয়েছিলি, আমি মরে গেছি, তুই এখনো বেঁচে আছিস। আমার মাথায় বাজ পড়ল। 2018 সালে আমার এক ছাত্র ছিল, নাম ফারহান, গরিব ঘরের ছেলে। আমি তার কাছ থেকে প্রাইভেট পড়ানোর জন্য 45,000 টাকা নিয়েছিলাম, কিন্তু পরীক্ষার আগে তার বাবা মারা যায়। ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, স্যার টাকা পরে দিব, আমাকে পাশ করান। আমি রাগ করে তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলাম। পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছিলাম। তার 1 বছর পর শুনেছিলাম ফারহান ডিপ্রেশনে আত্মহত্যা করেছে। ছায়াটা আরও কাছে এলো। তার শরীর থেকে মাটির গন্ধ আসছে, কবরের গন্ধ। আজ তোর সময় শেষ। আমি কোনো মতে বিছানা থেকে গড়িয়ে পড়লাম। হাতে আল কোরআনের একটা ছোট্ট কপি ছিল। কাঁপা হাতে খুলে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। প্রথমে গলা আটকে যাচ্ছিল, তারপর পুরো জোরে পড়তে লাগলাম। আয়াতুল কুরসি শেষ হতেই ছায়াটা চিৎকার করে উঠল, এমন চিৎকার যেন 1000টা কুকুর একসাথে ডেকে উঠল। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরে একটা পোড়া গন্ধ রয়ে গেল। সকালে আমি ফারহানের বাড়ি গেলাম। তার মা এখনো বেঁচে আছেন। আমি তার পায়ে ধরে ক্ষমা চাইলাম, পুরো টাকা ফেরত দিলাম, তার উপর আরও টাকা দিলাম। তার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ফারহান স্বপ্নে এসে বলেছে, আম্মা, স্যার এসে ক্ষমা চাইবে, তাকে মাফ করে দিও। আজও রাত 2:47 আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এখন আর কেউ ডাকে না। আমি শুধু আয়াতুল কুরসি পড়ি আর দোয়া করি। আল্লাহ বলেছেন, যে একটা প্রাণ হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে, আর যে কাউকে জুলুম করে মৃত্যুর দিকে ঠেলে দেয় তার জন্য কবরের আযাবের চেয়েও ভয়ঙ্কর আযাব অপেক্ষা করে। তোমরা কারো হক নষ্ট করো না, যদি করে থাকো মরার আগেই ফেরত দাও, নইলে একদিন তোমার নাম ধরেও কেউ ডাকতে পারে। আয়াতুল কুরসি মুখস্থ করো, আর কারো উপর জুলুম করো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।